বেআইনি কন্টেন্ট সরানোর জোর, এবার আরো কড়া পদক্ষেপ কেন্দ্রের। আরো একবার আপনাদের জানাবো, অনলাইন থেকে বেআইনি যে কন্টেন্ট, সেই কন্টেন্ট সরানোর জোর, এবার আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। কি কড়া পদক্ষেপ কেন্দ্রের জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রী। কি কড়া পদক্ষেপ নিচ্ছে এবার কেন্দ্র? দেখো, নুডিটি বা ইনপারসনেশন বা কেউ কারোর হয়ে কোনো ছবি দিচ্ছে, এই ধরনের অভিযোগ আসলে, যেখানে আগে 24 ঘন্টার সময়ের মধ্যে সেই ভিডিও বা সেই কন্টেন্ট সরিয়ে দেওয়া হতো, এখন সেটা সেই ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে হবে। যেগুলো সরকারের তরফ থেকে বেআইনি বা আনলফুল বলে চিহ্নিত করা হচ্ছে বা আদালতের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে 36 ঘন্টার বদলে 3 ঘন্টার মধ্যে টেক ডাউন করতে হবে। এবং যে সমস্ত গ্রিভেন্স রিড্রেসাল, অর্থাৎ কারোর কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের নিষ্পত্তি করার যে সময়সীমা 72 ঘন্টা ছিল, সেই সময়সীমাকেও কিন্তু কমিয়ে আনা হয়েছে অর্ধেক, অর্থাৎ 36-এ। এই অ্যামেন্ডমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে এই সমস্ত রুলস কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হচ্ছে। এবং এর পাশাপাশি মূলত এআই জেনারেটেড মিস ইনফরমেশন এবং যে সমস্ত অনলাইন কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য কেন্দ্রের তরফ থেকে এই নতুন নিয়ম আনা হচ্ছে। ওকে, আস্থা ভোটের পরেই গ্রেফতার টিএমসি জনপ্রতিনিধি। নদিয়ায় আস্থা ভোটে বিজেপি প্রার্থীকে সমর্থন, তারপরেই ধৃত জেলা পরিষদের তৃণমূল সদস্য। দুবুলিয়ার বাসিন্দার অভিযোগে গ্রেফতার। জমি জবরদখল, সেই জবরদখলের অভিযোগ থানায়। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক আগেই ধৃত পলাতক ছিলেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। কাল আস্থা ভোটে যোগ দিয়ে ধৃত নজরুল বিশ্বাস। কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দাগি দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ। দাগি সাকাত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, প্রতারণা সহ একাধিক অভিযোগেও মামলা। খুনের মামলাতেও অন্যতম অভিযুক্ত সাকাত।